আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে শনিবার রাতভর ভারী বর্ষণ উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা। বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। নেমেছে ভূমিধস, ভেঙেছে বাঁধ, অবরুদ্ধ বিভিন্ন সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জলবন্দী কয়েক হাজার পরিবার। বাঁধের ফাটল দিয়ে প্লাবিত জলপাইগুড়ি, বিবেকানন্দ পল্লী, সুকান্তনগর কলোনি, সারদা পল্লী সহ বিস্তীর্ণ এলাকা। বাসস্থান সংকট, ত্রিপলের ছাউনি দিয়ে মাথা গোজার ঠাঁই তৈরির চেষ্টায় তৎপর একাধিক মানুষ। ঘরের মধ্যে জল ঢুকতেছে, ভিতরে তো জল ঢুকে যায়, একটু পরে জল ঢুকে গেলে পরে আর সব আমাদের ঘরে যা জিনিসপত্র আছে সব ভাইসে বেরোয়। ওগুলোকে উপরে উঠে রাখি, এখানে আপাতত রাত কাটানোর জন্য ব্যবস্থা করতেছি। এটা জলটা কিসের, বৃষ্টি না নদী? এটা নদীর জল, নদীর জল বাঁধ দিয়ে ওই সাইড দিয়ে ঢুকে। তিস্তা? হ্যাঁ, তিস্তার জল ঢুকে। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকছে একদম। তাহলে আপনারা এখন কোথায় আছেন? জিনিসপত্র নিয়ে খাটের উপরে আসি, যদি ওটুকু উঠে তাহলে তো আমাদের মুশকিল। এ পাশে অনেক বাসস্থান রয়েছে, ১,৫০০-এর মতো বাসস্থান রয়েছে এখানে। আমরা কিছুটা আমাদের পুরসভার তরফ থেকে আমাদের জল দপ্তরের এখানে এসে দেখি, উনি সকালেই চলে এসছেন, সুব্রত বাগচি মহাশয়। ওনার সঙ্গে কথা হয় এবং অটোমেটিক আমরা এখানে বালির বস্তা দিয়ে কিছুটা জল আটকানোর যে প্রক্রিয়া শুরু হয় এখানে। লাগাতার নদীর বুক চিরে বালি উত্তোলন, বাঁধ কেটে স্বার্থসিদ্ধি। তারই পরিণাম কি এই বিপর্যয়? প্রশ্ন উঠছে ক্রমশই। রাস্তাগুলোতে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তো সাধারণ গ্রামবাসী এসেই মেরামতের কাজ শুরু করেছে। তো যাই হোক, কিছুটা আটকেছে। পরবর্তীতে আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের লোক এসছে এবং অঞ্চল থেকে উপপ্রধান এবং অন্যান্য আধিকারিকরা এসেছিলেন, এসে রীতিমতো অবস্থা দেখে এই কাজগুলো করার নির্দেশ দিয়েছে। যত জল বাড়ছে বালিটা অলরেডি সরে যাচ্ছে এবং বাঁধ ভাঙার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। আমাদের পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এবং ভাইস চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়াররা এসেছিল, ওনারা বলেছে এখানে কংক্রিট বাঁধ হবে। তো এখনো পর্যন্ত যা জেনেছি যে এটা অলরেডি স্যাংশন হয়েছে, কিন্তু কাজ এখনো শুরু হয়নি। যখন ওই বালি উত্তোলন করতো না, বালি পাচারকারীরা বালি নিয়ে যেত, ওই বাঁধ কাটা অবস্থায় পড়ে আছে। জলের পাইপ নেওয়ার জন্য কিছুটা ক্ষতি। হ্যাঁ, জলের পাইপ যখন নেওয়া হয়েছিল তখন তো বাঁধ কেটে বাঁধের মিডিল দিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য বাঁধ অনেকটাই আলগা হয়ে আছে। এই বাঁধগুলো যেহেতু কাটা অবস্থায় আছে, সেখান দিয়েই জল ঢুকছে। সতর্কতার ব্যাপারে তো বলা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে। আর ত্রাণের ব্যাপারে আমি বলেছি, উপপ্রধানকে বললাম। যুদ্ধকালীন তৎপরতা চলছে বাঁধ মেরামতের কাজ। নদী চরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজে নামানো হয় নৌকা। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যা দুর্গতদের জন্য ফ্লাড শেল্টার খোলার ব্যবস্থা করা হয় পুরসভার তরফে। এখানে পরিবার নিয়ে থাকবেন? হ্যাঁ, থাকবো। কতজন থাকবেন? দেখি জলটা না নামলে তো যাওয়া যাচ্ছে না। এরকম করে তুলে তো জলে ডিঙে গেছে, খাবো কি কোথার থেকে? দোকানের খাওয়া খাইতে হবে। যেভাবে গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টি যদি আবার হয় এবং পাহাড় থেকে নেমে আসা জলের ফলে তিস্তা ব্যারেজ থেকে যদি ফের জল ছাড়া হয়, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।